2,000 years later. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছে। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরবর্তীকালে অবশ্যই জানতে হবে। তো যাচ্ছি, দেখো আমি, আমার বড়মশাই, সোনু, মাহি আর আমাদের সাথে ছিল রোহিত। রোহিত এসেছিলো বাড়ি থেকে, তো ওরা দুজন কলেজে গিয়েছিল, তো ওদেরকেও নিয়ে নিলাম। তো যাই হোক, এমন একটা রাস্তা যেটা তোমরা জানো না, বা তোমাদের সাথে এরকম জায়গা কোনো শেয়ার করা হয়নি। তো যাই হোক, একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গা না কিন্তু নতুন জায়গা যাচ্ছি, পুরোনো জায়গায় যাচ্ছি নতুন রাস্তা দিয়ে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই করছি। তো আমরা যাচ্ছি কোথায়, ওরা তো অবশ্যই দেখতে হবে যাচ্ছি কোথায়। আর ফার্স্ট কথা বলতে, আমিও টোটো দিয়ে এই রাস্তায় কোনোদিন এভাবে যাইনি। আমি গিয়েছি, বাট খালি পায়ে কোথায় যাচ্ছি সেটা বলছি। তো এই রাস্তাতে টোটো দিয়ে যাচ্ছি, রাস্তাটা আমাদের ভালো করে জানাও ছিল না, তো যাচ্ছি এখন। মানে মাহি জানতো, বাট আমার জানা ছিল না, বা আমার বড় মাসের জানা ছিল না এই রাস্তা দিয়ে এই জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এই তো চলে যাচ্ছি টোটোতে করে। আর একটা জিনিস কি বলো তো, বাড়িতে টোটো থাকলে একটা খুব সুবিধা, যেটা হচ্ছে যেখানে খুশি যাও তোমার ভাড়া। আর এমনি সামান্য অন্য জায়গায় গেলেন অনেকটা ভাড়া। যাই হোক, একটা ভালো ব্যাপার। তো চলে যাচ্ছি। এটা কিন্তু একদম মেন টাউনের পাশে, কিন্তু দেখে মনে হচ্ছে না যেটা মেন টাউনের পাশে, কারণ মেন টাউন এখান থেকে 1 মিনিটে চলে যাবে। তো দেখো, এই সব দিকে গাছ, মাঠ সব দিকে ভরে আছে, আর আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে দারুণ মজা লাগছিল, কারণ সবাই ছিলাম ফার্স্ট কথা। আর একটা দেখতে অবশ্যই শেয়ার করবো, এটা ভালো করে শেয়ার করবো। এই কয়েকটা রুম এখানে করা আছে, এটা কি সেটা শেয়ার করবো, কারণ আর সেই বিশাল হাই রোড করা আছে, এটা কিসের জন্য সেটাও বলছি। আর কি সব দিকে একদম। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের মালদা এয়ারপোর্টটা কেন এরকম সেটা পরে আমি জানাচ্ছি, পরে, কারণ এটা সম্বন্ধে অনেক কিছুই বলার আছে। এটা এখন বলছি না, পরবর্তী সময়ে বলছি। আর এটা এটা এতটা ভালো করে। তো এটা হচ্ছে আমাদের একটা জাহাজ ফিল্ড এয়ারপোর্ট, এটার অনেকটাই ব্যাপার আছে, সেটা আমি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এখন যাই, যেখানে ফার্স্ট আমাদের যাওয়ার কথা সেখানে আমরা যাচ্ছি। আর একটা মজার ব্যাপার হলো কি বলো তো, এই যে যেটা পিচ রোড করা আছে না, এটা একটা যে দৈর্ঘ্য আছে না এতটা বড়। তো আমরা সবাই কথা বলছিলাম যে এটা কতটা হতে পারে। তো আমি একটা পরিমাণ বললাম, তো ওটা বলছে এটা এতটা হবে না, বাট আমি যতটা বলছি ঠিক ততটাই হয়েছিল। একটু হয়তো কম বেশি হয়েছিল, বাট আমার এটা অনেকটা তারপর আমরা ফোন দিয়ে ওটা পরে মেপে দেখেছিলাম অতটাই। তো বিশাল একটা হাইওয়ে রাস্তার মতো, এটা হাইওয়ে না, এটা একটা জাহাজ ফিল্ডের একটা ফিল্ড যেটা করা হয়েছিল। এটা অনেক ব্যাপার আছে, সেটা পরে বলছি। এটা অনেক কিছু করে, সেটা পরে বলো। বাট আমরা যেখানে যাচ্ছি আবার সেখানে যাচ্ছি, তো পরে আবার আসছি। আর এইখানে তো এতটা ঠান্ডা পড়েছে, আবার বলছি, আমি এর আগেও বলছিলাম ঠান্ডা, বাট এখন এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা বলে বোঝানোর নয়। তো প্রচুর ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। আর এই একটা রাস্তা যেটা খুব ভালো লাগছিলো, টোটোটা চলছিল। আর একটা কি বলো তো, ঠান্ডা তো লাগছিলো, বাট ঠান্ডাতে তো আমরা ড্রেস পরি, তার মধ্যে প্রচুর 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 ভালো লাগছিলো। এটা এই সবটা দেখে মনে হচ্ছে না যে আমরা কোথাও কোনো একটা অন্য কোথাও একটা জায়গা যাচ্ছি। তো আমার না এইভাবে যে খুব ভালো লাগছিলো, কারণ এই রাস্তাটা দেখা যাচ্ছিলো না। আর রাস্তাটা তো সত্যি কথা বলতে, এখন আমরা যে টাইমে যাচ্ছিলাম অতটা ভিড় ছিল না, বাট যখন বিকেল টাইম হয় না, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর মানুষ আসে এখানে, নিজে অনেক কিছু করতে আসে এখানে, প্রচুর মানুষ আসে। আর দেখো, তবুও কিছু ছেলেরা এখানে ক্রিকেট খেলছিল, কারণ ঠান্ডার সময় খেলাধুলার পরিমাণটা একটু হলেও বেশি হয়। আর আমরা প্রথম বললাম না যে আমাদের এখানে একটু সমস্যা ছিল, আমরা রাস্তাটা ঠিক জানতাম না। তো পুরোনো জায়গায় যাচ্ছি নতুন রাস্তা দিয়ে। তো আমরা কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে টোটো যাবে, তো ওরা বললো হ্যাঁ চলে যাবে। তো আমরা এইভাবে যাচ্ছিলাম, বাট রাস্তাটা এতটা খারাপ, এমন সময় মনে হচ্ছিলো যে আমরা পড়েই যাব। তো যাই হোক, আমরা ভেবেছিলাম চলে যাবো, কিন্তু আমরা নেমেছিলাম না। তো এইভাবে রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা খারাপ রাস্তা। এদেরকেও আমরা জিজ্ঞেস করলাম। এই জায়গাটা কিন্তু একদম মেন টাউনের পাশে, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে। এখন তো কুয়াশা আছে, বোঝা যাচ্ছে না। প্রচুর বড় বড় বিল্ডিংগুলো দেখা যাবে, বাট গাছে এসে ওটা একদম গাছপালা আছে না অনেক, তো অনেকটা ঢেকে কিছু দেখা যাচ্ছে না।
একটু ভালো করে খেয়াল করলে হয়তো দেখা যাবে। আর তোমাদের ওখানে কার ওখানে কতটা ঠান্ডা হলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। এই রাস্তাগুলো দেখছো কীভাবে আছে, রাস্তাগুলো বললাম না যে এমন সময় হচ্ছিলো যে আমরা পড়েই যাব। আর এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে একদম, এগুলো হচ্ছে এয়ারপোর্টের জায়গা, যেটা বলেছি পরে বলবো। তো যাই হোক, এটা এরকম জায়গা আমার মনে হচ্ছে না এরকম হওয়া উচিত। তো যাই হোক, এইভাবে পড়ে আছে। তো এই হচ্ছে রাস্তা। আর আমার বড়মশাই টোটোতে করে নিয়ে যাচ্ছে। আর আমাদের রোহিতবাবু আমাদের হোস্টেল ছিল, বাড়িতে এসেছিলো, তো আমরা বললাম যেত আমাদের সাথে চলে গেলো। খুব ভালো, যদি কোথাও যেতে বলি চলে যায়। খুব ভালো ছেলে। সত্যি কথা বলতে এতটা রাস্তা খারাপ হলে সত্যি এদিক দিয়ে আসতাম না। আমাদের অন্য একটা রাস্তা ছিল, সেখানে চলে যেত, সেদিক দিয়ে চলে যেতাম। তো নতুন রাস্তা, যাই হোক, ও দাও প্রয়োজন পড়লে কোন রাস্তাটা একটু শর্টকাটে আছে। শর্টকাটের জন্য আমরা আসিনি, আমরা নতুন রাস্তা বলে এখানে দিয়ে আদৌ রাস্তা আছে কিনা সেটা জানার জন্য মাই একবার বলেছিল যে হ্যাঁ আছে। তো আমরা একটা ছোট্ট একটা পাড়ার মধ্যে ঢুকে গিয়েছি। আর এখানে একটা খুব একটা মজার জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে ওই খেজুর গাছের রস হয় না, সেই রস একজন নামাচ্ছিল। তো আমরা দাঁড়ালাম, যদি পাওয়া যায় তো ওটাতে পায়েস খুব সুন্দর হয়, খেজুর রস মিষ্টি রসটা দিয়ে। তো মিষ্টি রসের অনেক পায়েসের অনেক গল্প আছে, সেটা অন্যদিন শেয়ার করব। তো সেখান থেকে তো আমাদের ওই লোকটা বললো যে ও নাকি এটা মিষ্টি নেই, এটাতে অলরেডি টক আছে, কারণ ওরা মানে মিষ্টি রস নামালে ওটা ভালো করে ধুয়ে ওটাকে করতে হয়, কিন্তু ওটা ও বললো যে এটা একটু টক হবে। তো আমরা নিলাম না, সেখান থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সেই বট গাছ। কোথায় কোথায় চলে আসলাম আমরা। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় অনেকটাই বেজে গিয়েছে। তো মনে হচ্ছে না দেখে, কারণ রোদের দেখা একদমই নেই। আর একটা এই যে পুকুর, বললাম না ভালো করে খেয়াল করলে বড় বড় বিল্ডিং দেখতে পাবে, একদম বললাম না। আর কিন্তু এই জঙ্গলগুলো একদম মেন টাউনের পাশে, আর বাড়িও আছে। তোমাদেরকে আগেই বললাম যে এটা একটা একদম মেন টাউনের পাশে, বা জায়গাটার অবস্থা প্রচণ্ড খারাপ। আর এই জায়গাটা আমার মনে হয় এরকমভাবে থাকা দরকার। তো যাই হোক, আছে, জানি না কবে ঠিক হবে। প্রচুর রাস্তা খারাপ ছিল, কারণ টোটো তো একদম সেরকম বড় গাড়ি, শক্ত বা গাড়ি না। কারণ ওরা টোটো গাড়িটা অনেকটাই থাকে, কারণ একটু খারাপ জায়গাগুলো অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। তবু আমরা এসেছিলাম, খুব আস্তে আস্তে চালানো হয়েছিল গাড়িটা। তো আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম সেখানে চলে এসেছি। আর হ্যাঁ, এটার দ্বিতীয় পার্ট অবশ্যই আছে, সেটাও তোমরা অবশ্যই দেখবে, এটা পরে আসবে। তো আজকের মতো এই প্রথম পার্টটা এখানেই শেষ করলাম। আর আমরা যেখানে আসা সেখানে চলে এসেছি। এবার কী করলাম, এখানে কেন আসলাম, কিসের জন্য আসলাম, সেটা পরবর্তী ব্লগ অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। পরবর্তী ব্লগ পরবর্তী টাইমে, সকলকে টাটা বাই।